বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে 2 জন ছাত্র প্রতিনিধিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা। অপরদিকে রংপুরে অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ, আঞ্চলিক বৈষম্য দূর করা সহ 3 দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন রাশনা দাস। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে 2 জন ছাত্র প্রতিনিধিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে 12 দফা দাবি তুলে ধরেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের কাতারে থাকলেও পরবর্তী সময়ে তাদের মূল্যায়ন করা হয়নি। এ সময় দেশের সার্বিক বিষয়ে অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টারা ছাত্র প্রতিনিধিদের সাথে যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তারা। জাতীয় সংকটে আমরা সব সময় সর্বদাই সেই 18 জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিতে রাজপথে নেমে আসব, এতে কোনো সন্দেহ নেই। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সংস্কারের যেই কার্যক্রম চলছে তার সর্ব সেক্টরে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উপদেষ্টা মণ্ডলীতে আমাদের 2 জন উপদেষ্টা রাখতে হবে। জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে এবং আগামীতে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেয়া যাবে না। এদিকে রংপুরে অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ ও আঞ্চলিক বৈষম্য দূর করা সহ 3 দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এর আগে রংপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ 2 জন ছাত্র উপদেষ্টা আমাদের রংপুরে এসেছিলেন এবং প্রধান উপদেষ্টার যেটা স্পিচ ছিল তিনি আমাদেরকে বলেছিলেন যে রংপুর হবে বাংলাদেশের সেরা জেলা, রংপুর বিভাগ হবে বাংলাদেশের সেরা বিভাগ। কিন্তু সেই কথার প্রেক্ষিতে যে কাজ হওয়া দরকার তার কোনোটি এখন পর্যন্ত আমরা দেখছি না। যে আবু সাঈদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রথম সূচনা হয়েছে, সেই আবু সাঈদের রংপুরের সঙ্গে যারা বেইমানি করতেছে। আপনি রক্ত দিচ্ছেন উত্তরে, জীবন দিচ্ছেন উত্তরে, কিন্তু সবকিছু দক্ষিণে দিয়ে দিচ্ছেন। বিষয়টা তো পুরোপুরি বৈষম্য হয়ে যাচ্ছে। এ সময় দ্রুত দাবিগুলো না মানলে ভবিষ্যতে আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। রাশনা দাস, ATN বাংলা, ঢাকা।